বোনটি আমার বড়ই বুদ্ধিমতী, আগে থেকে সব ঠিকঠাক করে রেখেছে। এখন তো আসবার সময় হয়নি রে, তুই এবারে তাহলে সত্যি বাবা? হ্যাঁ, সম্পূর্ণ সত্যি। আমি তখন 12 বছরের বালক, আড়াল থেকে আমি সব দেখেছি। সেই মৃত শিল্পীর পকেট থেকে ছিটকে পড়ে যাওয়া এই ছবিটা আমি কুড়িয়ে দিয়েছিলাম। দেখো, এই ছবিতে আজও রক্তের দাগ। কি ভয়ঙ্কর ঠাকুরদার চরিত্র! আমি অনেক সন্ধান করে জেনেছি শ্রীমতীর মাতামহী ছিল সেই কুন্তলা। তাই যদি হয় তাহলে শ্রীমতীকে ঘরে তুলে আমার সেই ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করুন বাবা। না বাবা, সেই কুন্তলা নতুন করে জন্ম নিয়ে আমাদের সংসারের সর্বনাশ করতে পা বাড়িয়েছে। ওকে আমি কিছুতেই পুত্রবধূ বলে স্বীকার করে নেব না। কিন্তু আমি তাকে স্ত্রী বলে গ্রহণ করেছি বাবা। তাকে তুমি ডাইনি বলে ত্যাগ করো। অসম্ভবকে যেভাবে হোক সম্ভব করতে হলে, নইলে আমি বুঝবো তুমি আমার সন্তান নও, আমি তোমার পিতা নই, তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। না বাবা, না, আমি মায়ের অবৈধ সন্তান নই বাবা। এ কথা ফিরিয়ে নিন বাবা, এ কথা ফিরিয়ে নিন। একই উভয় সাংকরে তুমি আমায় ফেললে প্রভু। আমি বাবাকে কেমন করে বুঝাবো, কেমন করে তার মন থেকে উঠতে পারবো কুসংস্কারে কাটা গাছ, কেমন করে, কোন যুক্তিতে? আমার যুক্তি যদি মানতে জব্বার মিয়া, তাহলে তোমার অসুখ কবেই সেরে যেত। জানি ভোলা ভাই, আমাদের পাড়া নুরু মিয়ার বিবিটা মরেই যাচ্ছিল। দরবারের চিকিৎসা দুদিনেই চাঙ্গা হয়ে উঠে। তাহলে এতদিন পরে রূপ বুক করছিলে কেন? কামারে খেতে পেটের ভাত জুটে না, ডাক্তার দেখাবো কি করে? বড় বাবু আমাদের সেরকম ডাক্তার নয়, তোমার আমার মতো গরিবদের কথা ভেবে গায়ে থেকে চিকিৎসা করছে। টাকা লোভ থাকলে কোনো বড় শহরে যে, কিন্তু তেনাকে ওষুধের দামটা তো দিতে হবে। শহর থেকে বিনে পয়সায় ওষুধ এনে আমাদের দেবেন। ওফ, কি হলো? তোমার বড় কষ্ট হচ্ছে, মাথাটা ঘুরছে, একদম দাঁড়াতে পারছি না। তুমি চুপ করে বসো, আমি বর্তা বাবুকে ডেকে নিয়ে আসছি। ওফ, কি করি, যন্ত্রণায় যে পেটে ছটফট করছে, একটাও পয়সাও নেই। বর্দা বাবু, কি হয়েছে জব্বার মিয়া? সালাম ডাক্তার বাবু। কি হয়েছে তোমার? পেটে ব্যথা। ওই দেখি, এদিকে এসো। ভোলাদা, রুগী থেকে ওর গড্ডা জলে মুছে দাও, বড় পরিষ্কার হয়ে গেছে। এই যাই বর্দা বাবু। জব্বার মিয়া, জব্বার মিয়া, তোমার যা কষ্ট হচ্ছে ডাক্তার বাবুকে বলো, কেমন? সালাম ডাক্তার বাবু। কি হয়েছে তোমার? পেটে যন্ত্রণা হয় বাবু, কিছু খেতে ইচ্ছে হয় না, মাঠে কোদাল চালাতে গিয়ে হাঁপিয়ে উঠি। এদিকে এসো দেখি। ঠিক আছে, তুমি পাশের রুম থেকে কম্পাউন্ডারের কাছ থেকে ওষুধ নিয়ে যাও। কয় টাকা লাগবে বাবু? 5 টাকা? 5 টাকা গ্যালার বাধা দিয়ে এর বেশি বেলুন নেই বাবু। নিন বাবু, এর বেশি বললে দিতে পারবো না। থাক, টাকা দিতে হবে না বাবু। ওই টাকাটা দিয়ে গ্লাসটা ছাড়িয়ে এনো, না হলে জল খাবে কিসে? বাবু, আমার মতো একটা সামান্য চাষিকে
সামান্য তোমরা নও জব্বার মিয়া, তোমরা দেশের চাষি শ্রমিককে তো সমাজের শ্রেষ্ঠ বন্ধু। তোমরা যদি বিনা চিকিৎসায় অভাবনে শেষ হয়ে যাও তাহলে তো মাঠে সোনা ফলাবে কারা? কারা যোগাবে আমাদের বিলাসের উপকরণ? বাবু তোমাদেরকে সামান্য ছোট লোক বলে যারা ঘৃণা করে তারা সমাজে অমানুষ ছাড়া আর কিছুই নয়। বাবু আপনাকে আর কি বলবো, শুধু বলি আল্লাহ আপনাকে সুখে রাখুক। খোদার কাছে মুনাজাত করি আপনার মতো সব ধনী লোকের ছেলেরা সমাজের গরিব মানুষের সেবা করতে পারে। সালাম বাবু, সালাম। ওফ, কাকে দেখাবো, কার কথা চিন্তা করব? একই দিকে দীনদরিদ্র মানুষের সেবা, অন্যদিকে সন্তানের ধর্ম, স্বামীর কর্তব্য। হে ঈশ্বর, তুমি বলে দাও আমার এই দুটানা জীবনের শেষ কোথায়? ওরে ও মানুষ ভাই, কে? বিষ্ণু দাস, এদিকে এসো। বিষ্ণু দাস, এদিকে এসো। প্রণাম হয় বড় বাবু। আচ্ছা বিষ্ণু দাস, তুমি তো অনেক গায়ে ঘুরে বেড়াও, ঘুষপুরের খবর কিছু বলতে পারো? শুনেছি অনেক ব্যথা বেদনায় শ্রীমতী ভেঙে পড়েছে, চিন্তার বিষাক্ত কীট আমার মনের মণিকুটায় কুড়ে কুড়ে খাচ্ছে। বলতে পারো জীবনের যুদ্ধে কি আমরা দুজনেই হেরে যাব? ওরে ও মানুষ ভাই, এ দুনিয়ার জীবন খেলায় হার মানিত নাই। এ দুনিয়ার জীবন খেলায় হার মানিত নাই। ওরে ও মানুষ ভাই, কপট পাশায় হারলো যারা, হলো না হায় ধর্ম হারা। কপট পাশায় হারলো যারা, হলো না হায় ধর্ম হারা। কর্মগুণে জীর্ণ তরি, কর্মগুণে জীর্ণ তরি, বীর কিনারা। এই দুনিয়ার জীবন খেলায় হার মানিত নাই। দুনিয়ার জীবন খেলায় হার মানিত নাই। মনের ঘরে প্রদীপ জেলে, দেখ না রে তুই আখি মেলে। মনের ঘরে প্রদীপ জেলে, দেখ না রে তুই আখি মেলে। খেলছে খেলা মনের ভুলে, ওই খেলছে খেলা মনের ভুলে। সঙ্গী কেহ নাই, এ দুনিয়ার জীবন খেলায় হার মানিত নাই।
বড় বাবু, দুঃখের সঙ্গে লড়াই করেই তো বেঁচে থাকতে হবে, তাই তো বলছি বড় বাবু, বিষ্ণুদাস এই জীবন যুদ্ধে তুমি হার মেনো না বড় বাবু, তুমি হার মেনো না। এ দুনিয়ার জীবন খেলায় হার মানি না। এ দুনিয়ার জীবন খেলায় হার মানি না। ও রে ও মানুষ সত্য, কর্মগুণেই মানুষ তার জীর্ণ রূপ নৌকায় চড়ে মনোরূপ আত্মাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। তাই হোক, কর্মই হোক আমার জীবনের একমাত্র ধর্ম। বড় বাবু, কি হয়েছে ফকির? পায়ে ধরছো কেন? ওটা ফকির, ওটা দয়া করে শীঘ্রই আমার বাড়িতে চলুন বাবু। কেন, কি হয়েছে? বউটার বিশাল অসুখ, আপনি দেখে ঔষধ না দিলে সে হয়তো আর বাঁচবে না। সে কি? হ্যাঁ বাবু, বউটা মরে গেলে আমার সংসারটাকে একেবারে বেঁচে যাবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটিকে নিয়ে আমি যে পাগল হয়ে যাব। দয়া করে আমার কুড়ের করে চলুন বাবু। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না বর্দা বাবু, তুমি এই ফকির বাড়ি যাবে না। কেন ভোলাদা? আমি সকালবেলা দেখে এলাম ওর বউটা গান জার দিচ্ছে, আর এর মধ্যে অসুখ করলো। অসুখ কি কাউকে কখনো বলে আসে ভোলাদা? জানি জানি বড় বাবু, কিন্তু দেরি করবেন না বাবু, বউটা যন্ত্রণা ছটফট করছে। তুমি এগিয়ে যাও, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক বাবু। আমি আপনাকে পয়সা দিতে পারবো না ঠিকই, কিন্তু বউটা বেঁচে গেলে সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো, গোলাম হয়ে থাকবো। ভোলাদা, আমি যাচ্ছি ভোলাদা, রোগী এলে বসতে বলো। না, তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। ভোলাদা, কাল রাত্রে স্বপ্নে দেখেছি নদীতে সাঁতার দিতে দিতে তুমি যেন ডুবে তলিয়ে গেছো। স্বপ্ন দেখে তুমি এত ভাবছো ভোলাদা? তুমি তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না ভোলাদা, কিন্তু তোমাদের মুখের হাসি দেখলে আমার হাসি পায়, তোমাদের সুখ দেখলে আমার আনন্দ পায়। তোমাদের চোখের এক ফোঁটা জল করলে আমার চোখ দিয়ে 10 ফোঁটা জল বেরিয়ে যায়। ভোলাদা, তাদের মুকদ্দমায় হার হলো, কিন্নিমাও চলে গেল, বৌদিমণিও বাড়ি থেকে। চুপ করো ভোলাদা, চুপ করো। পুরনো ক্ষতটাকে আঘাত দিয়ে আমাকে আর কষ্ট দিও না ভোলাদা। বড়দা বাবু, মুকদ্দমায় হার, মায়ের মৃত্যু, শ্রীমতীর চোখের জল, আমি সব ভুলে যেতে চাই। জীবনের পাতায় শুধু একটি কথাই লিখে যেতে চাই, কর্মের দুনিয়া আমরা এসেছি কর্ম করার জন্য, ফলের মালিক ভগবান। ভগবান চলে গেল, কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বললাম, তবুও শুনলে না। এদিন ফকির দাদা বিশ্বাস বাবু বুদুর বুদুর করছিল, মনে হয় দুজনের কোনো চক্রান্ত করে। না না, বর্দা বাবুকে একলা যেতে দিচ্ছে, তার সঙ্গে আমি। এদিকে নয়, আমার সঙ্গে চল, বিশ্বাস বাবু তোকে ডাকছে। না, আমি যাব না, বর্দা বাবুর সঙ্গে। চুপ! এটা কি দেখেছিস? বেশি গোলমাল করলে না না না, চল। আমি যাব না, চল বলছি আমার আমি সঙ্গে। যাব না। চল। আমি যাব না, আমি যাব না।
আসা উচিত ছিল আমার। বলো কি এত রাত? সে কি আমার অন্যায়? অন্যায় নয়, ভুল। ভুল? বাবা বুড়ো মানুষ, সুখে দুঃখে অভিমানে বৌদিকে ঘরে নেননি বলে কোনোদিন যে নেবেন না তা তো নয়। বাবার কঠিন কোমল মন তুমি দেখে নিও। বাবা একদিন নিজে গিয়ে বৌদিকে নিয়ে আসবে। গুড়া কেটে আগায় জল ঢাললে গাছে বাঁচে না সবিতা। দুর্ঘটনার দায় কেন শ্রীমতীর কাঁধে চাপিয়ে দেওয়া হলো? আমি তার কৈফিয়ত চাই, কৈফিয়ত চাই। কে কার কাছে কৈফিয়ত চায়? ও, তুমি ডাইনির ভাই? না, বলুন দেবীর ভাই। অন্ধ কুসংস্কার জন্য আপনার মন তাই দেখতে পারেননি দেবীর দেবীত্ব, বুঝতে চেষ্টা করেননি। দুর্ঘটনার দায় কেন শ্রীমতীর কাঁধে চাপিয়ে দেওয়া হলো? কেন কেন কেন? ঠকুলাল, ঠকুলাল, বাবা, আপনার ছেলে যাকে স্ত্রী বলে ঘরে এনেছে, কেন ডাইনি অপবাদ দিয়ে ঘর ছেড়ে চলে যেতে হবে? কেন 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 কেন? ঠকুলাল, হুজুর, এই ডাইনির ভাইটাকে ঘাট ধরে আমার বাড়ি থেকে বার করে দাও। বাবা কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও শুধু বৌদির ভাই নয়, ছোটদার বন্ধু। আত্মীয় বন্ধু যেই হোক, আমায় অপমান করে কেউ কোনোদিন রেহাই পাবে না। ঠকুলাল, চলো বাবু সাহেব, লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে বেরিয়ে চলো, নইলে গাঁট ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। ছোটলাল, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কুমারদা, ভুল সবিতা, আমার ভুল। এত বড় আশা করতে গিয়ে পালু চড়ে ঘর বেঁধেছিলাম, তাই হঠাৎ একটা বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে গেল। তারই আমার ব্যথা আছে, দুঃখ আছে, কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। না, বলো ডাইনির ভাই, মনে রেখো, কুসংস্কারবাদী অভিজাত গরিবাত্মীয় হওয়ার চেয়ে ডাইনি বলে ভাই বলে পরিচয় দেওয়া আমার কাছে অনেক গৌরবের, অনেক আনন্দের, অনেক আনন্দের। ঠকুলালকে চোখ লাগাবি না, ও আমার হুকুম তামিল করছে। বাবা, তোমার ব্যবহার দেখে মেয়ে হয়েও আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এত অহংকার ভালো নয়। সবিতা, কুসংস্কারে, আভিজাত্যের অহংকারে যা আজ হারাচ্ছ, শত চেষ্টা করলেও আর তুমি কোনোদিন তা ফিরে পাবে না। সবিতা, নিরপরাধিনী মেয়েদের চোখের জল কোনোদিন ব্যর্থ হয়ে যায়নি, যাবে না। আমাদের ধর্মগ্রন্থই তার জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, তাহলে তাহলে কি আমি ভুল করছি? না 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 না, কিসের ভুল? যে বধূ আমার বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাকে আমি... বাবা, আপনি শ্রীকুমারকে অপমান করে তাড়িয়ে দিলে? তাড়িয়ে দিয়েছি, সে ডাইনির ভাই, আমার সামনে দাঁড়াবার তার কোনো অধিকার নেই। আপনি কি আমার সেই বাবা যার কঠিন কোমল প্রাণের ছায়ায় আমরা তিল তিল করে বড় হয়েছি? রায় গ্রামের প্রতিটি মানুষ যাকে দেবতার চোখে দেখে, কোথায় গেল আজ সেই আপনার কোমল মনের পরিচয়? কোথায় হারিয়ে গেল আপনার মানবতার পরিচয়? বাবা, বৃদ্ধ বয়সে মানুষের মতিভ্রম হয়ে শুনেছি, কিন্তু সে যে এত বড় রূপ নিতে পারে তা আমার জানা ছিল না। বাবা, তুমিও কি আমাকে অপমান করতে চাও? না বাবা, আমি শুধু আপনাকে অনুরোধ করে বলতে চাই, আপনি বৌদিকে ফিরিয়ে আনুন, দাদাকে সংসারী হতে দিন। মায়ের মৃত্যুর জন্য বৌদি দায়ী নয়, দায়ী আমাদের এই অদৃষ্ট। আমাদের অদৃষ্টের দোষে বৌদি কেন চোখের জল করবে? চোখের জল? ডাইনির চোখের জলে আমার কোনো ক্ষতি হবে না। বাবা,
তাহলে কিন্তু আপনি বৌদিকে ফিরিয়ে আনবেন না। না 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 না, কেউ আমাকে আটকাতে পারবে না। জমিদার বাবুর কাছে আমি যাবই। এই কে তুই? ও বেটা চাষি পাড়ার ফকির বেলা হুজুর, ওর নাকি আপনার কাছে কি নালিশ আছে? নালিশ? আচ্ছা তুই যা, আমি শুনছি ওর নালিশ। ঠিক আছে, আমি যাচ্ছি। কিসের নালিশ তোর বল? বিচার করতে হবে হুজুর। বিচার? আপনার বড় ছেলে যে অন্যায় করেছে তার বিচার করতে হবে আপনাকে। কি বলছো কি? আমার দাদা কি অন্যায় করেছে? আমার ঘরে ঢুকে আমার মুর্দার ইজ্জত নিতে চাইছে। হারামজাদা ছোট লোক, একবারে কথা বললে আমি তোর গলায় টিপে ছেড়ে দে মনোজ, ছেড়ে দে। আপনারা বিশ্বাস করেন হুজুর, বড় বাবু প্রায় আমাদের বাড়িতে যাওয়া আসা করত। হ্যালো আজই বুঝতে পারিনি হ্যালো, আমার বউটার উপর তার নজর ছিল। আজ আমি করেছিলাম না, সেই পাকে বড় বাবু। চুপ করো, আমি শুনতে পাচ্ছি না। না না না, এ কথা মিথ্যে বাবা, এ সম্পূর্ণ মিথ্যে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাবা। ওরা আমাকে হাও প্রতিপন্ন করার জন্য আমাকে চেষ্টা করছে বাবা। না না বাবু, চক্রান্ত নয়, সব সত্যি। কেন ফকির কেন? আমি তো তোমাদের উপকার ছাড়া কোনোদিন অপকার করিনি ভাই। তবে কেন আমাকে এই সংসারের মাঝে চরিত্রহীন লম্পট সাজাতে চাইছো? আমি আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই দেখুন জমিদার বাবু, এই এই দেখুন, এই এই সোনার হাত দিয়ে বড় বাবু আমার বউয়ের ইজ্জত নিতেছে। দেখতো মনোজ, এই হাতটা কার? লকেটে কার নাম লেখা আছে দেখতো? এ কি? এ তো মায়ের হাত। মায়ের হাত? লকেটের গায়ে মায়ের নাম লেখা আছে বাবা। মায়েরই নাম লেখা? দেখি দেখি মনোজ, দেখি না মনোজ, তোমাকে দেখতে হবে না। আমি কামনাকে সন্দেহ করেছিলাম, তাহলে মায়ের গহনাগুলো কি তুমি চুরি করেছো? মনোজ, মনোজ, কি বলছিস তুই মনোজ? আমাকে বিশ্বাস কর মনোজ, আর আমি চুরি করিনি। বলতে ফকির জিভে বেগুন আমি কাটছে। তবুও বলতে হবে, তবুও বলতে হবে। জগন্না, তোমার দেবতুল্য পূজনীয় দাদা তোমার স্ত্রীকে প্রেম শুধু আজ নয়, অনেক দিন থেকেই চলছে। আমার জ্ঞাতি বোন কামনা এতদিন কাউকে বলেনি, কিন্তু আজ আমি সহ্য করতে পারছি না। এই ঈশ্বর, এই কথা শোনার জন্য কি তুই আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এই 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 দেখুন রায় বাবু, এই সেই ব্রহ্মপুত্র। দেখি আর তোমার চলে গেল। ওরে ওরে মনোজ, এটা আগুনে ফেলে দে। আমার বড় ছেলে কিনা আমার ছোট বৌমাকে। বাবা! চুপ! দ্বিতীয়বার বাবা বলে উচ্চারণ করে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। জমিদার জিতেন্দ্র নারায়ণ রায় একটা চোর, লম্পট, চরিত্রহীনের বাবা না। পূর্বপুরুষের রক্তের পাপ তোমার দেহের মধ্যে সংক্রামিত হয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে এই বাড়িতে সেই পাপের পুনরাবৃত্তি ঘটতে দেবো না। শোনো লম্পট, সেদিন তুমি
তোমাকে এ বাড়ি ছেড়ে চলে না যাওয়ার জন্য যা বলেছিলাম, আজ সেই কথা ফিরিয়ে বলছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। এই বাড়ির একটা ইট পাথর তোর তোর এই পাপ মুখ দেখতে হবে রে। মনুতুষ, তুইও চুপ করে আছিস ভাই, তুমিও কিছু বলবে না জগৎটা? ছোট মা, ও ছোট মা, আর আমি তোমাকে মা বলে ডাকি। এই পৃথিবী থেকে মা কোনো মূল্য নেই। ও বুঝেছি, সবই আমার বিরুদ্ধে চক্রান্তের ফল। দাদা বলুতু, এ বাড়ি ছেড়ে চলে যেতে আমার দুঃখ নেই রে ভাই। দুঃখ শুধু এই যে এত বড় দুর্নামের বোঝা মাথায় নিয়ে আমাকে চলে যেতে হবে রে দাদা। যদি কোনোদিন কোনো সময় আমার কথা মনে পড়ে, আমার স্মৃতি যদি তোমাকে এতটুকু দোলা দেয়, তাহলে মনকে বুঝিয়ে বলিস ভাই, দাদা ছিল, বিনা মেঘে বজ্রাঘাতে দাদা মরে গেছে। মনে পড়ে মনুতুষ, মনে পড়ে সেই ছোটবেলার কথা। তুই আর আমি যখন গাছ স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তুই একটা গাছের শালিকের বাচ্চা দেখে বলেছিলে, দাদা ও দাদা আমাকে বাচ্চাটা এনে দাও না। আমি তোর কথা রাখতে সেই গাছে উঠে গিয়েছিলাম। মনে পড়ে গাছ থেকে যখন নামছিলাম তখন হঠাৎ আমি পড়ে গিয়েছিলাম। সেদিন আমার এই দেহে বড় আঘাত লেগেছিল রে ভাই, কিন্তু কয়েকদিনের উপশমে আমি ভালো হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ যে ব্যথা দিলে, এ ব্যথা কোনোদিন ভালো হবে না রে ভাই। ছোট মা, ও ছোট মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ছোট মা। জানি না কার কুমন্ত্রণা তুমি ভুলে রে বশবতী হয়ে আমার মাথায় দুর্নামের বোঝা চাপিয়ে দিলে। তবে জেনে রাখো মা, পৃথিবীতে মা ডাকে যদি সুস্থ হয়, কোনো জন্মদিন মৃত্যু না হয়ে যায়, তাহলে আলু বাতাস থাকবে না। আর যদি মমতা মৃত্যু হয়ে যায়, তাহলে আমি তোমাকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি জানা ধরে গেছে জগৎটা। আমি বুঝতে পারছি না, ভাবতে পারছি না, বিশ্বাস করতে পারছি না দাদার এই অধপতনের কথা। জগতে মানুষ চেনা বড় কঠিন ভাই। পুরাণের গৌতম ঋষি কি বুঝতে পেরেছিলেন ইন্দ্র তার স্ত্রীর ধর্ম নষ্ট করবে? ইতিহাসের মোগল সম্রাট শালম কি বুঝতে পেরেছিলেন ইংরেজরা এই দেশে ব্যবসা করতে এসে রাজত্ব কায়েম করবে? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাবতে পেরেছিলেন তার দিল্লি চলো অভিযান ব্যর্থ হয়ে যাবে? পূর্ব
পুরুষের রক্তের পাপ বংশে কারো না কারো উপর ফুটে ওঠে। তুমি যে পাপের শিকার হওনি, এটাই তো আমাদের এই ভাই বোনের পরম সৌভাগ্য। নাকি বলিস না? হ্যাঁ জগদ্দা, তোমার কথা আমি মন দিয়ে শুনছি। এখন আমি বুঝতে পারছি না চাষি পাড়ার ঘটনা সত্য না মিথ্যা। এর পেটপত্র আসল কিনা নকল। কি বলছো তুমি? তোমার দাদার হাতের লেখা? দাদার হাতের লেখার সাথে আমি ভালো করে মিলিয়ে দেখবো কামনা, ভালো করে তদন্ত করবো চাষি পাড়ার ঘটনার। যদি বুঝি সব মিথ্যা, চক্রান্ত করে আমার দাদাকে দোষী সাজানো হয়েছে, তখন চক্রান্তকারী কারা আমার বুঝতে বাকি থাকবে না। তখন আমি কি করব জানো? কি করবে? সেই সব চক্রান্তকারীদের চুলের মুঠি ধরে রাস্তায় বের করে ভিক্ষা করাবো, ভিক্ষা করাবো, ভিক্ষা করাবো। দেখলে দাদা, দেখলে এখনো সেই ফসানি ঘুরিয়ে ফিরিয়ে কথাটা কিন্তু আমাদের কি বলে গেল। বলুক না, বলুক না, বলতে দে, বলতে দে। আমি তো আর মাইন্ড করিনি, তুইও মাইন্ড করিস না। আরে আমি আছি না। শোন, এই গুরু ওষুধটা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে ওই মনতুষকে খাইয়ে দিবি। এটা কিসের ওষুধ দাদা? বশীকরণের। এই ওষুধটা খাওয়াতে পারলি দেখবি ও তোর কথায় উঠবে আর বলবে। তাই নাকি দাদা? তবে আর বলছি কি রে কামনা, তোর ভালোর জন্যে তোর চেয়ে সবচেয়ে বড় কাঁটাগুলো আজ আমি উপড়ে দিলাম। এবার মনতুষের নামে জমিদারিটা লিখিয়ে দিতে পারলে আমার কাজ শেষ হয়ে যাবে। সত্যি সত্যি তুমি আমার স্নেহময় দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতখানি উপকার আমার মায়ের পেটের ভাইও করতো। তা করতো না, তা করতো না। তবে তুমি কিচ্ছুটি ভেবো না দাদা, কিছুই ভাববো না আমি। এতখানি উপকারের প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। আচ্ছা, তোমার ভগ্নিপতি যদি এই জমিদারির একমাত্র ওয়ারিশ হয়, তাহলে নায়েব নীলমণিকে ওই পদটা থেকে সরিয়ে সেই আসনে আমি তোমাকে বসিয়ে দেব। হ্যাঁ, বোনটি আমার বড়ই বুদ্ধিমতী। আগে থেকে সব ঠিকঠাক করে রেখেছে। চোখ মূর্খ, এখনো তো আসবার সময় হয়নি রে। তুই এবারে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়
সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণার সাগর তুমি, ওগো করুণাময়ী, তোমার কৃপা চাহি, ওগো কৃপাময়ী। করুণার সাগর তুমি, ওগো করুণাময়ী, তোমার কৃপা চাহি, ওগো কৃপাময়ী। শ্যাম ঘন শ্যাম, শ্যাম ঘন শ্যাম, অগতির গতি তুমি, অন্তর্যামী, অগতির গতি তুমি, অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রসে, শ্রবণে শুনে শুধু তোমার মহানবাসে। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রসে, শ্রবণে শুনে শুধু তোমার মহানবাসী। শ্যাম ঘন শ্যাম, শ্যাম ঘন শ্যাম, সকল কাজের মাঝে তোমাকে যেন আমি, সকল কাজের মাঝে তোমাকে যেন আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। কে কে মা, ঔষধটা শ্রীমতীর মুখে চেপে ধরো। জি হ্যাঁ বাবুজি। না না না, অত চেঁচামেচি করছিস কেন? ডাকছিস কেন? মা, কি হয়েছে? আমি মা, আমি মা। চেঁচামেচি করে রূপ জানালে
বললে তুমি? আমি ঠিক বলেছি। अच्छा जी आगे बाबूजी ठीक है तो हाँ ठीक है गाने में ठीक है हमें श्रीमती के लिए थोड़ी जल्दी ठीक है बाबूजी ठीक है ठीक है अभी भाग जाता तुम हमारे ऊपर बहुत किस्सा किए हैं मामी जी। आपका स्वामी कैसा चीज आपका बुझता है समझे? सुकाराम शुक्राम मामी जी पहला घर का दुश्मन खत्म कर गया पर बाहर गया आपकी गसा करिए समझे मम्मी जी? मम्मी जी बतिया अरे बतिया बगे तेल औरत जवानी बगे खेल मम्मी जी आपका ऊपर बहुत गुस्सा कीजिए एबर आपको स्वामी कैसा चीज आप बुझ लिए ঠাকুর যেমন করে তুমি সতী দয়াবন্তী সতী রক্ষা করেছিলে চিন্তা সতীকে যেমন সতীর হাত থেকে বাঁচিয়েছিলে তেমনি করে তুমি শ্রীমতীর ইজ্জত রক্ষা করো ঠাকুর। শ্রীমতীকে তুমি শ্রীমতীর জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো শ্রীমতীকে শাড়িটা কেমন মানাবে মা। শ্রীমতী আর পরবে না বাবা। মা কি হয়েছে শ্রীমতী? শ্রীমতীকে দাদা দাদা আমি জানি না বাবা, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বলতেও পারবো না। মা শ্রীমতীকে তুই ভুলে যা বাবা, মনে কর শ্রীমতী বলে তোর কেউ ছিল না, কেউ নেই, কেউ নেই। মা কি বলছো তুমি মা? আমি সত্যি বলছি রে, তুই বিশ্বাস কর, শ্রীমতী বলে তোর কোনো বোন ছিল না রে। শ্রীমতীকে তুই ভুলে যা। না মা না মা না, শ্রীমতীকে তুই শ্রীমতী শ্রীমতী মামিমাও রয়েছেন দেখছি। আজ আমি জমিদার বাড়ি গন্ডি পেরিয়ে একবার আমি জন্মের মতো চলে এসেছি, এবার আমি শ্রীমতীকে নিয়ে ঘর বাঁধতে পারবো, কেউ আর আমাকে বাধা দিতে পারবে না। এ কি এতদিন পরে আমাদের ঘরে কেন এসেছেন? আপনি চলে যান, আপনার মতো লম্পট চরিত্রহীনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কাকে কি বলছিস শ্রীকুমার? মিথ্যে বলিনি মা, পথে আসতে আসতে আমি সব শুনেছি। ও শুনেছো বুঝি আমি ফকির বানাস্ত্রীকে শ্লীলতাহানি করেছেন? শুনেছো বুঝি আমি মরা মায়ের গহনা চুরি করে ফকির বানাস্ত্রীকে খুশি করতে চেয়েছিলেন? আর এটা বুঝি বুঝুন বলনি আমি যাকে মা বলে ডাকি সেই মেয়ে ছিল ছোট মাকে। প্রেমপত্র! চুপ করো সুকুমার, চুপ করো, আমি আর শুনতে পারছি না। লজ্জা ঘৃণা অপমানে লজ্জা ঘৃণা অপমান তাই যদি আপনাদের থাকতো, আমার আদরের কুলটিকে কুলে তুলে নিয়ে চুরে ফেলে দিতেন না বড় বাবু। আপনি চলে যান, আপনাকে আমি সহ্য করতে পারছি না। মামিমা আপনিও কি আমাকে তাড়িয়ে দেবে?
শ্রীমতীকে আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? না না বাবা না, আমি যে মা, মা কি কখনো ছেলেকে তাড়িয়ে দিতে পারে? কিন্তু শ্রীমতী। থামলেন কেন? বলুন আমার শ্রীমতী কোথায়? হারিয়ে গেছে। শুনেছি পরশমণির ছোঁয়া লেগে লোহা সোনা হয়ে যায়। বাবা, আমার মেয়েটা পরশমণির ছোঁয়ায় পাথর হয়ে গেছে। মামিমা, সেই পাথর প্রতিমাকেও আমি ধরে রাখতে পারলাম না বাবা। দুঃখের জীবন তার, দুঃখের অন্ধকারে সে আজ হারিয়ে গেছে বাবা, সে আজ হারিয়ে গেছে। হারিয়ে গেল শ্রীমতী, আমার জীবন থেকে হারিয়ে গেল। যাক, জীবনে যাদেরকে আমি ভালোবেসেছিলাম তারাই আমাকে করলো অপমান, যাদের শ্রদ্ধা করেছি তারাই করলো অবিশ্বাস, দেহের অমৃত ধারায় যাদের আমি স্নান করিয়েছি তারাই যেন আমাকে দুর্নামে বোঝা। এই অমৃত জীবনের ভার আর আমি বইতে পারছি না। বড় বাবু, তোমরা সবাই সুখে থাকো ভাই, শান্তিতে থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনা করতে করতে শ্রীমতীর মতো আমি একদিন হারিয়ে যাব। আমার এই কলঙ্কিত মুখে আমি কাউকে আর দেখাতে হবে না, কাউকে আর দেখতে হবে না। বড় বাবু, তাই তো বড় বাবুকে ভুল বুঝে আমি কি ভুল করলাম? হতে পারে শ্রীমতীর কোনো দোষ ছিল না, তবু তাকে ডাইনির অপবাদ দিয়ে স্বামীর সংসার ছেড়ে আসতে হয়েছে। বড় বাবুর নামে মিথ্যে প্রচারণা, তাও মিথ্যে হতে পারে না। কিন্তু শ্রীমতী কোথায়, কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল? হারিয়ে গেছে মালিক আমার, জানি না কোন দেশে হারিয়ে গেছে, হারিয়ে গেছে মালিক আমার, জানি না কোন দেশে হারিয়ে গেছে, হারিয়ে গেছে মালিক আমার, জানি না কোন দেশে হারিয়ে গেছে।
হারিয়ে গেছে মানিক আমার জানি না কোন দেশে। ঠিকই বলেছ বিষ্ণুদা, কাঞ্চন কৌলিন্যের মুখে মানুষ আজ মানবতাকে ভুলতে বসেছে, নইলে আমার বাবা। আচ্ছা বিষ্ণুদা, তুমি তুমি আমার বাবাকে দেখলে? হ্যাঁ দেখলাম, দেখলাম রাস্তার পাশে ঘোষপুকুরের ধারে একটা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে, আর তোমার বাবা একটা মেয়েকে সেই গাড়িতে তুলে দিচ্ছে। তবে কি সেই শ্রীমতী? হ্যাঁ হ্যাঁ, সেই শ্রীমতী। বাবা হয়তো আবার টাকার বিনিময়ে শ্রীমতীকে চালান করে দিচ্ছে। কি ভুল করেছি, শ্রীমতীকে যদি আমি কলকাতার কোনো বাসা বাড়িতে নিয়ে রাখতাম। তাই যদি হয় তাহলে আর বার বইতে না করে তুমি এক্ষুনি শ্রীমতীকে উদ্ধার করার ব্যবস্থা করো, এক্ষুনি উদ্ধার করার ব্যবস্থা করো। উদ্ধার করতেই হবে। হতভাগী মেয়েটাকে যদি উদ্ধার করতে না পারি, নারী লম্পটের কাছে যদি ওর চরিত্র হারিয়ে যায়,